শান্তিনিকেতনের বিশ্বভারতীর লিপিকা আয়োজিত শিক্ষা শিল্প সম্মেলন। বৃহস্পতিবার সকালে সেই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি এদিন এই সম্মেলনটির সূচনা করার পর বিশ্বভারতীর বিভিন্ন বিভাগের স্টল পরিদর্শন করেও দেখেন। আর সেই অনুষ্ঠানে এসে সুকান্ত মজুমদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, বীরভূমে এখন তৃণমূল কংগ্রেসের মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে তাতে আমি অবাক হব না। নির্বাচন যত এগিয়ে তাদের মধ্যে তত কমপ্লিক দূরত্ব বাড়বে, তার ফলে বেশ কিছু খুনোখুনিও হতে পারে, সেই ধরনের আভাস আমি পাচ্ছি। বীরভূমে এখন দুই তৃণমূল নেতার মধ্যে ক্ষমতার লড়াই চলছে। কাজল শেখ তার লোকেদের জন্য রোজগার করে দেবে নাকি অনুব্রত মণ্ডলের লোকেরা রোজগার করে খাবে? টুলুর পয়সা কাজলের কাছে যাবে না কৃষ্ণর কাছে যাবে, এই নিয়ে লড়াই দুই তৃণমূল নেতার। এমনকি গতকাল নদিয়া জেলায় সুকান্ত মজুমদারের কোনো ভাইয়ের ওপর হামলা নিয়ে তিনি বলেন, চিন্তার কিছু নেই, এই ধরনের হামলাতে আমরা অভ্যস্ত। হামলা হলে তৃণমূলকে গামলা করব আমরা। বোলপুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। সাধারণত কোনো গণ্ডগোল হয় না। গতবার একটা হিংসার ঘটনা ঘটেছিল, একটি বাদর ভোটের লাইনে দাঁড়িয়ে থাকে একজনকে থাপ্পড় মেরেছিল। এ বাদে আর কোনো হিংসার ঘটনা গতবারও হয়নি, এবারও হবে না। রাজনীতিতে হিংসা সবার আগে আমরা যখন বড় হই, যখন স্কুলে পড়তাম তখন শুনতাম বিহারে হতো। এখন সব রাজ্য এই কালো অধ্যায় থেকে বেরিয়ে গেছে, শুধুমাত্র পশ্চিমবঙ্গ বাকি আছে। কারণ পশ্চিমবঙ্গে এমন একটি শক্তি কাজ করছে, এমন একটি শক্তি বিরাজ করছে, তারা যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই যে বামপন্থী মানসিকতা, আমার রাজনৈতিক বিরোধী মানে সে আমার শ্রেণী শত্রু, এবং যেখানে তৃণমূল সেটাকে একটা অন্য পর্যায়ে নিয়ে গেছে, যে রাজনীতির সাথে রোজগার, রাজনীতি করলে পরে আপনার পকেট ভরা থাকবে, কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হবেন, আপনার মেয়ে বাড়ির কাছে স্কুলে চাকরি পাবে এবং সই করতেও যেতে হবে না তাকে, হেডমাস্টার মশাই বাড়িতে এসে সই করিয়ে দিয়ে যাবে। এই যে মানসিকতা যতদিন না পর্যন্ত দূর হচ্ছে ততদিন পর্যন্ত রাজনীতিতে হিংসা দূর হবে না, এবং সেটা একমাত্র ভারতীয় জনতা পার্টি পারে। 26-এ এসে আমরা করে দেখাবো। এফআইআর চলছে, এখন অবধি 7টা মৃত্যু দাবি তৃণমূলের। দেখুন, এসআইআরের নিয়ে যদি ওনার কোনো ইয়ে থাকে, এসআইআর তো আর বিজেপি করাচ্ছে না, এসআইআর করাচ্ছে নির্বাচন কমিশন। প্রথমে একটা প্রশ্ন উঠছে যে 12টা রাজ্যে এসআইআর হচ্ছে, তো অন্যান্য জায়গায় মারা যাচ্ছে না কেন? এসআইআরের যদি দোষ হতো তো অন্যান্য জায়গায় তো মারা যেত, বিজ্ঞান তো তাই বলে। অক্সিজেন কি মধ্যপ্রদেশে একরকম হয়, বিহারে আর এক রকম হয়, আর বাংলায় আর এক রকম হয়? ওটু তো ওটুই হয় সব জায়গাতে বিজ্ঞানে। তো সেরকম এসআইআর তো এসআইআরই সব জায়গাতে। তো পশ্চিমবঙ্গে কেন মারা যাচ্ছে? রিফিউজি তো অন্যান্য জায়গাতে আছে, উত্তরপ্রদেশে রিফিউজি আছে, প্রচুর রিফিউজি আছে, এবং আপনারা গেলে আপনাদেরকে দেখাতেও পারবো। আমরা পিলভিট বলে একটি জায়গা আছে, বাঙালিরা ওখানে ভর্তি, সব বাংলাদেশ থেকে আসে, কোথাও তো হচ্ছে না। রাহুল গান্ধী ভোট চুরি এবং ব্রাজিল মডেলের নাম, এবং তিনি ইনস্টাগ্রামে প্রতিক্রিয়াও দিয়েছে, উনি কোনো ভারতবর্ষেই আসেনি। না, ওরকম তো এর আগে ওসামা বিন লাদেনের ছবি পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে ছিল, হয়েছে ওরকম, ঢুকে যায়, অনেক সময় ভুল হয়। কোনো একটা রিপ্লেস করতে গিয়ে একটা কারণ এগুলো তো সরকারি কর্মচারীরা করে, তারা বসেন ওখানে কম্পিউটারে। এখন আদৌ ব্রাজিলের ছবি আছে কি নেই, কী আছে? আমাদের তো প্রশান্ত কিশোরের ছবি নাম দু জায়গায়, কে করছে এটা? এখানে বসে থাকা সরকারি অফিসাররা করছে। নির্বাচন কমিশন তো এই স্কোপ দিয়েছে, আপনার কোনো অবজেকশন থাকলে আপনি জানাবেন। দাদা, দেখা যাচ্ছে যে বিএলওরা যারা কাজ করছেন তাদের সঙ্গে তৃণমূলের নেতা কর্মীরা ঝান্ডাতে বিভিন্ন জায়গায় যাচ্ছে, আজও বেশ কিছু জায়গায় একই ছবি দেখা যাচ্ছে। ভয় দেখানোর জন্য এগুলো করা হচ্ছে, এগুলো করে পার পাবে না, কোনো লাভ হবে না। নির্বাচন কমিশন জানে কীভাবে কাজ করতে হয়। আমার বিষয়, নির্বাচন কমিশন যদি ঠিকমতো কাজ করে, যারা ভোটার নয় তাদের নাম কাটা যাবে, যারা ভোটার তাদের নাম থাকবে। কোথাও কি বিএলওদেরকে প্রভাবিত করা হচ্ছে? না, বিএলওদেরকে প্রভাবিত করার সব রকম চেষ্টা তৃণমূল কংগ্রেস করছে। তো পার্টি অফিস থেকে ফর্ম বিলি হচ্ছে, বিএলওদেরকে জোর করে পার্টি অফিসে রাত্রিবেলা ডাকা হচ্ছে, প্রত্যেকটি বিষয়ে বিএলওদেরকে ভয় দেখানো। মুখ্যমন্ত্রী স্বয়ং ভয় দেখাচ্ছেন। মুখ্যমন্ত্রী না গুন্ডা, মাঝে মাঝে সেটা বুঝতে পারি না আমি। আমাদের মুখ্যমন্ত্রী না গুন্ডা উনি? মতুয়া সম্প্রদায়ের বিভাজন, এই এসআইআরকে কেন্দ্র করে, এটা ভোট ব্যাংকে প্রভাব পড়বে না আগামীতে 26-এ নির্বাচন? দেখুন, মতুয়া সম্প্রদায় না, যে কোনো মানুষের মধ্যেই বিভাজন থাকে। বাঙালিদের মধ্যে বিভাজন আছে, অন্যান্যদের মধ্যে বিভাজন আছে, সবার মধ্যেই বিভাজন থাকবে, এটা অস্বাভাবিক কিছু নয়। যদি পড়তো তাহলে শান্তনু ঠাকুর জিততো নাকি? তাহলে মমতাবালা ঠাকুর জিততো। মমতাবালা ঠাকুরের কিচ্ছু নেই, কেউ মানেও না তাকে। দাদা, সিকি সেন্টার থেকে রাতারাতি মানুষ চলে যাচ্ছে বস্তি এলাকা থেকে। না, সে তো যাবেই। তারা যারা ভারতবর্ষের নাগরিক নয়, যারা ভারতবর্ষের ভোটার লিস্টে কোনোভাবে অসৎ উপায়ে যারা নাম ঢুকিয়েছিল, তারা তো বুঝতে পারছে তাদের নামটা কেটে যাবে।
কেটে গেলে পরে স্বাভাবিকভাবে তাদের অসুবিধা হবে। ভারত তো ধর্মশালা নয় যে বাবা যখন ইচ্ছে যাও এখানে ভারতে গিয়ে একটু থেকে আসি, ঘুরে আসি, এটা চলতে পারে না। যারা ভারতবর্ষ তাদের জন্য, যারা ভারতের নাগরিক তারা থাকবেন। নিউ টাউন থেকে প্রচুর বাংলাদেশি তারা গিয়েছে এবং 98 জনকে এখনও পর্যন্ত ডিটেন করা হয়েছে বর্ডার থেকে। দেখুন 98 জনকে ডিটেন করা হয়েছে, তারা হয়তো বিএসএফের হাতে ধরা পড়েছে। কয়েক হাজার আমাদের কাছে যা খবর, আমরা খবর পাচ্ছি বিভিন্ন সূত্র থেকে, অবশ্যই সমস্ত বেসরকারি সূত্র, সরকারি সূত্র নয়, সেজন্য আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারছি না, কিন্তু আমরা যা খবর পাচ্ছি ওই 98 জন তারা যারা পেরোতে পারেনি বা কোনোভাবে ধরা পড়ে গেছে, কয়েক হাজার বেরিয়ে গেছে, সেটা হয়তো ভবিষ্যতে লাখেও হয়তো পৌঁছতে পারে। আজকে বিহার নির্বাচনে বেশ কিছুজন মুসলিম মহিলা ভোট দিতে গেছিলেন বোরখা পরে, তাদেরকে কমিশন বোরখা করে তবে ভোট দিতে দিয়েছেন। গিরিরাজ সিং বলছেন সংবিধানে কোথাও নেই শরিয়াত আইন, ভারতে একটাই সংবিধান। একদম ঠিক বলেছেন। ভারতবর্ষে তো শরিয়াত অনুসারে চলবে না। শরিয়াত মানতে গেলে যেখানে শরিয়াত আছে সেখানে যান, এখানে কেন আপনি শরিয়াত চাইবেন? আপনার ভারতবর্ষের সংবিধানকে আপনাকে মানতে হবে। আপনার ভোটার আই কার্ড দেওয়া হয়েছে আপনার ছবি তুলে, তো তখন বোরখা পরে ছবি তুলেছেন না বোরখা খুলে ছবি তুলেছেন? ছবি তোলার সময় যদি ইসলামে তো অনেক কিছু নিষিদ্ধ আছে, ইসলামে ছবি তোলাই নিষিদ্ধ, মোবাইল দেখাই নিষিদ্ধ, সিনেমা দেখা নিষিদ্ধ, গান করা নিষিদ্ধ। সব মানতে গেলে তো চলতেই পারবেন না। তাহলে বিসমিল্লাহ খান তৈরি হতো না, তাহলে এত বড় রশিদ খানের মতো সঙ্গীতজ্ঞকে আমরা পেতাম না, সবাই যদি সব মানতে যেত। দাদা হুমায়ুন কবির বলছে আমাকে যদি দল থেকে বার করে দেয় 48 ঘন্টার মধ্যে মুর্শিদাবাদ রাজনৈতিক পরিবর্তন করে দেয়। দেখুন হুমায়ুন বাবু এখন ঘুরে বেড়াচ্ছেন, কার ঘাড়ে চড়বেন, কোথায় যাবেন? মমতা ব্যানার্জির ঘাড়ে বা কোলে বসে থাকবেন, নাকি অধীরদার ঘাড়ে বা কোলে বসবেন? যেখানে যাবার যান, আমাদের কোনো ইন্টারেস্ট নেই। আসামে ও আমার সোনার বাংলা গাওয়া যাবে না, ফতোয়া জারি হয়েছে। বাইরের নিয়ে কোনো এরকম কোনো ফতোয়া জারি হয়নি, মিথ্যে খবর দিচ্ছেন আপনারা। রাহুল গান্ধী বলছে ভোটে প্রায় 25 লক্ষ ভোট চুরি হয়েছে বিজেপির। রাহুল গান্ধী এর আগে কী বলেছিল? রাহুল গান্ধী এর আগে বলেছিলেন যে জিরো হাউস নাম্বার 0 দিয়ে কীভাবে অ্যাড্রেস হতে পারে। পরে কয়েক হাজার হাউস নাম্বার 0 কীভাবে হয় ওনাকে শেখানো হয়েছে। উনি জানেনই না, গ্রাউন্ড রিয়ালিটি সম্পর্কে কোনো ধারণা নেই। আখ গাছের কাঠ হয়, ধান গাছের হয় না শাল গাছের হয় সেটাই জানেন না উনি, বাড়ি থেকেই বেরোননি। এসি বয় বলতে পারে নাকি এগুলো? যারা রোদে দুপুরে ঘুরে বেড়ায়, যারা জমিতে যায়, তারা রিয়ালিটি জানে। উনি শুধু লোকের ঘাড়ে দোষ চাপাচ্ছেন। আরে সবার আগে নিজে অ্যাকসেপ্ট করো যে হ্যাঁ আমরা পারছি না, আমাদেরকে জনগণ ভোট দেয়নি। আমরা 24-এ বলেছি হ্যাঁ জনগণ আমাদেরকে ভোট দেয়নি, সেখানে তৃণমূল জিতেছে। সেরকম জনগণ যাদেরকে ভোট দেবে সে জিতবে, অসুবিধে কী আছে? 26-এর নির্বাচন দাদা কতটা আশাবাদী পশ্চিমবঙ্গে? আমরা তো আশাবাদী যে মানুষ বুঝতে পেরেছে যে আগামী দিনে ভবিষ্যৎ কী নির্ভর করছে। নাহলে পরে আগামী দিনে সবাই আস্তে আস্তে ধীরে ধীরে চন্দন দাস, হরগোবিন্দ দাস হবে, নিজের বাড়ির সামনে পড়ে থাকবে কোপানো দেহ। हिंदी बिहार इलेक्शन को लेके क्या कहेंगे? नहीं, बिहार इलेक्शन तो बहुत पीसफुल चल रहा है। जनता जिसको आशीर्वाद देगी वो सरकार बनाएगी। मुझे लगता है जनता তারা এখানে এসেছেন, তারা তাদের কনসার্ন জানিয়েছেন। আমরা আস্তে আস্তে কয়েকটি ইন্ডাস্ট্রি হাউসের যারা মানুষ যারা আসছেন তারা রিপ্রেজেন্টেটিভ, তাদের সাথে দেখা হয়েছে। আমার বিশ্বাস এর ফলে বিশ্বভারতী থেকে পাশ হয়ে যাওয়া স্টুডেন্ট, পাশ করা স্টুডেন্ট যারা আগামী দিনে আসবে, এই যে গ্যাপটা তারা ফুলফিল করে আমরা আগামী দিনে তাদের জব অপরচুনিটি অর্থাৎ কাজের সম্ভাবনা, চাকরির সম্ভাবনা, এনগেজমেন্টের সম্ভাবনা আরও বাড়াতে পারবো। ধন্যবাদ। আমাদের প্রোগ্রাম আছে, দেখুন আজকে কনফ্লুয়েন্স 2025 হচ্ছে। এই কনফ্লুয়েন্সের মূল উদ্দেশ্য হচ্ছে বিশ্বভারতী তথা অর্থাৎ একাডেমিয়া এবং তার সাথে যোগ সাজন তৈরি করা, ব্রিজের কাজ তৈরি করা। আমাদের শিক্ষা ব্যবস্থার বরাবরই একটা সমস্যা দেখা দিয়েছে বিগত বেশ কয়েক বছর ধরে, যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা যার মাধ্যমে where trees are classroom and idea blossoms freely. Many of you know that ideology of the Gurudev, his vision for holistic education and also his dream for connecting East with West. Today we have planned, as outline has been given, to connect industry with academia and also our students. Therefore, I stand before you to give a brief account of the Vishwabharati
and our expectation from you. So quickly we can give a presentation. Can you give? Through my presentation you will be knowing the strength of the Vishwabharati, best practices, that means excellence of the Vishwabharati, and how we are implementing NEP, and also today we have many more opportunities.